নমস্কার। আজকে চলুন পরিশ্রম করলে তাকে ওষুধ খেতে হয় না। তার প্রমাণ আমি আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা কেটে দেবেন না। কেটে দিলে জানতে পারবেন না। কারণ আমার ভিডিও কিন্তু সবারই থেকে আলাদা। আর এই সকল ভিডিও দু একটা দেওয়া ভালো। তাতে মানুষ অল্প হলেও শিক্ষা কিন্তু পাবে। সর্বপ্রথম জানাই আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। আমি অবশ্যই বলবো, কিন্তু কেউ রাগ করবেন না। ঠিক আছে? আজকে আমি এমনই কথা বলবো, হয়তো কারো লাগতেও পারে, মানে কারো রাগও হতে পারে। তাই রাগ করবেন না। সর্বপ্রথম আমি ক্ষমা চেয়ে নিই। দেখুন, আমি আমাদের গ্রামের সম্বন্ধে বলছি। আমাদের গ্রামে জাতিতে গোড়াই বলা হয়, আর এমনি আমরা বলি কুলু। আমরা কুলু বলি থাকি। ঠিক আছে? কিন্তু ওরা জাতিতে হিসেবে গোড়াই বলে। তা আমরা কুলু বলে থাকি। তো বিশ্বাস করবেন না, আমি সত্যি কথা বলছি। আর গায়ে লাগার কথা আমি বলি না। এটা থেকে শিক্ষাও পাওয়া যায়, এটা থেকে মানুষ জানতেও পারে অনেক কিছু। কিন্তু বিশ্বাস করবেন না, ভোর ৩টে বাজে, ৩টে বেজে গেলেই ওরা উঠে যায়। আমি আমাদের গ্রামের কথা বলছি। ৩টে বেজে গেল কিনা উঠে গেল। ৩টে থেকে যে উঠলো, ওই যে মুখ হাত ধুলো, তারপর থেকে যে শুরু করলো কাজ, তো বিশ্বাস করবে না, একদম সন্ধ্যে ৬টা কি ৭টা পর্যন্ত টানা কাজ করে একই রকম। খাবারও সব থেকে বেশি খাবার খায়। মানে কি বলবো, আপনি যত খাবার দিতে পারবেন সব থেকে বেশি খাবার খায়। আর রোগ জ্বালা, ওষুধ, আমি জিন্দেগিতেও দেখি না যে কাউকে ওষুধ খেতে হয়। মানে কি বলবো, যে একদম ওষুধের মুখ দেখে না। জ্বর যদিও আসে তো ঠিক হয়ে যায়, বা বড় বড় রোগও যদি আসে তো পরিশ্রম করতে করতেই ঠিক হয়ে যায়। তা আমি ওখান থেকে শিক্ষা গ্রহণ করেছি বা শিক্ষা পেয়েছি যে পরিশ্রম যদি অতিরিক্ত করা হয় তো শরীর ভালো থাকে। তার কারণ, আমি তার কারণটা অবশ্যই বললাম, যে যদি ওনাদের দেখেন তো কোনো, মানে কি বলবো, যে শরীরের মধ্যে কোনো ডিফেক্ট নাই। অনেক মানুষকে ওষুধ খেতে হয়, ওষুধ ছাড়া হয় না, যেমন গ্যাস অম্বল লেগেই থাকে। যেমন আমি আমার ব্রাহ্মণ, রজপুত এই সকল জাতের নিয়ে বলছি, দেখবেন বেশিরভাগ ওষুধ খেতে হয় কেন? না, ব্রাহ্মণ রজপুত পরিশ্রম কম করে, বা যারা পরিশ্রম কম করে, যে যাতেই করুক না কেন, পরিশ্রম যারাই কম করে তাদেরকে বেশিরভাগ ওষুধ খেতেই হয়। সুগার, প্রেসার, হাই প্রেসার, গ্যাস, অম্বল, মানে জ্বর জ্বালা এইসব লেগেই থাকে। আমি দেখেছি প্রায় মানুষ ওষুধ না খেলে রাত্রে ঘুম হবে না, প্রতিদিন ওষুধ চাই। কারো সুগার আছে, কারো প্রেসার আছে, কারো মানে অনেক কিছু আছে, যারা পরিশ্রম না করে। আর যারা পরিশ্রম করে তাদের কোনো রোগ নাই, কোনো রোগ নাই। এটা কোনো স্বাস্থ্যের কথা বলছি না আমি। আর আমি জাতের নিয়ে যে বলছি তাতেও যেটা কেউ রাগ করবেন না। এটা আমার, মানে আমার কাছ থেকে শিক্ষারও বিষয়। আর আমিও ওনাদের কাছ থেকে শিক্ষা পেয়েছি। শিক্ষা পাওয়ার জন্য আমিও এই ভিডিওর মধ্যে বলছি। তো আমি দেখছি চোখে যে বড় বড় রোগও যদি আসে গোড়াইদের, কুলুদের, তো ঠিক হয়ে যায় কেন? তার কারণ কি? না, ওরা মাঠে কিন্তু অতিরিক্ত পরিশ্রম করে। ওই পরিশ্রম কিন্তু কেউ করতে পারবে না, কেউ না, একমাত্র ওই জাতটাই পারবে। তাছাড়া আদার্স কোনো জাতের অত পরিশ্রম করার ক্ষমতা থাকবেই না কোনো মতে। একদম ভোর ৩টে থেকে লাগাতার একদম সন্ধ্যে ৬টা পর্যন্ত কেউ পরিশ্রম করতে পারবে না। ১২ ঘন্টা কন্টিনিউ। গরু, ছাগল, ভেড়া, মাঠ, যাবতীয় কাজ ওদের। মানে সবসময় বিজি মানুষ যাকে বলা হয়, সবসময় বিজি থাকে। তার জন্য কোনো রোগ জ্বালা নাই। আর অন্যান্য জাতগুলা কি হয়েছে না, আজকাল পরিশ্রম কম করছে। আজকাল তো পরিশ্রম করার প্রয়োজনই পড়ছে না। পরিশ্রম না করার জন্য রোগ জ্বালাতে গ্রাস করছে, রোগ জ্বালা বেড়ে গেছে মানুষের, দিনকে দিন রোগ জ্বালা বাড়ছে। খালি ডাক্তার আর ঘরেই পড়ছে। তা আমার বলার বক্তব্য, আমার এই ভিডিওর মধ্যে যে বলার বক্তব্য মেন, যে আপনি যদি পরিশ্রম করেন তা আপনার কোনো রোগ জ্বালা চট করে হবে না। এটা কিন্তু সত্য কথা। তার প্রমাণ আমি আমাদের দিলাম আমাদের গ্রামের সম্বন্ধে। বুঝেছেন? তো পরিশ্রম হচ্ছে মেন। আজকালকার দিনে পরিশ্রম করা ছেড়ে দিছে বলেই মানুষের অসুবিধা আছে। সবাই জানে, সকলেই জানে যে ভোরে উঠে যদি ১ কিলোমিটার কি ২ কিলোমিটার হাঁটা হয়, তাহলে যে সুগার, প্রেসার এগুলা যে আছে, এগুলা থেকে রেহাই পাওয়া যাবে। কিন্তু কোনো মানুষ করতে চায় না, বা বিশ্বাসও করতে চায় না। আপনি যদি বলতে যাবেন তো উল্টো আপনারই দোষ হয়ে যাবে। কিন্তু খুবই ভালো, ভোরে উঠে যদি ১-২ কিলোমিটার রান করা হয়, হ্যাঁ, অল্প যদি ঘোরা হয় তো শরীর সুস্থ থাকবে। আর ভোরে উঠলে শরীর সব থেকে বেশি সুস্থ থাকে। এটাও কিন্তু সত্য কথা। কিন্তু দেখুন, বলার চলেন এখন মানুষকে, কারণ মানুষের এখন
সবার থেকে বেশি বুদ্ধি। মানুষ ভালো কথা আর কেউ কারো শোনে না। ভালো যদি আপনি বলতে যাবেন, শুনবে না। আগেকার দিনে দেখুন মানুষ আগেকার সবারই কথা শুনতো। মানুষের কথা শুনতো। ওই জন্য মানুষ শিক্ষা নেবার জন্য আগে মানুষের কাছকে যেত। কিন্তু এখন বিশ্বাস করুন, একটা যদি আপনি ভালো কথা বলেন, কেউ কানে নেবেন না। কেউ না। তার প্রমাণ আমি দেখছি অনেক, চোখে আমি দেখছি। ভালো জিনিসের এখন দাম নাই। এখন যত কিছু আপনি খারাপ করবেন, যত মানে খারাপ বলবেন, তত আপনার কাছে আসবে না। আপনি ভালো উপদেশ দিবেন, ওটা শুনবে না। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, হ্যাঁ, শুনবে না। তার জন্য আমার বলার বক্তব্য ছিল যে আপনারা এখনকার দিনে তো একদম পরিশ্রম, যে পোল্ট্রি মুরগি তো দেখছেন আপনারা, ঠিক এক জায়গাতে বসাইন দিয়ে সেরকম বসে দিয়েছে, ওরকমই থাকে। সেরকম মানুষেরও দুর্গতি হচ্ছে, দিনকে দিন পরিশ্রম করা বন্ধ হয়ে যাচ্ছে। পরিশ্রম করা বন্ধ হয়ে যাওয়ার ফলে দেশের রোগ জ্বালা বেড়ে যাচ্ছে। এইটা কিন্তু মানতে আপনাদেরকে হবে কি, আর এইটা সত্য কথাও বলছি আমি। তো আমি ভিডিওর মধ্যে আর বেশি কিছু বলছি না। যদি পরিশ্রম আপনি করতে পারেন তো সত্যিই আপনি ভালো থাকবেন। এটা কিন্তু সত্য কথা। আর পরিশ্রম না করলে অনেক রকম রোগে আক্রান্ত করে। এবারে বলবেন যে আপনি যে বলছেন এত বড় বড় কথা, তা আপনি কি পরিশ্রম করেন? না, আমার বাবা আছে। আমার বাবার নাম কান্ত চক্রবর্তী। সকাল থেকে ও কুলুদের উপরে পরিশ্রম করে। কুলুরা কি পরিশ্রম করে, তার থেকেও দ্বিগুণ পরিশ্রম করে। ও ঘর থেকে উঠে যায়। আর আমিও পরিশ্রম না করা হয় না। আমাদের পরিশ্রম না করলে কোনো কিছুই চলবে না। আমরা অবশ্যই পরিশ্রম করি, মাঠে ঘুটে যেখানে যা পাই। আমাদের পুজো পাঠ খুব কম থাকে, আর পুজো পাঠ করতেও যায় না। 5টি টাকা দেয় আজকাল পুজো করতে গেলে, 5 থেকে 10 টাকা, তাতেও বলে যে ব্রাহ্মণদের লোভ বহুত। ওই জন্য নিজে পরিশ্রম করি। আমার একটা ব্যবসা আছে, ব্যবসা করি। মাঠ ঘুটে চাষবাস আমরাও করি। এখানে পলুদের সাথে বাউনরাও চাষবাস করে। আমরা বহু চাষবাস করে থাকি। যদি বিশ্বাস না হয় কোনোদিন আসবেন, দেখে যাবেন। আমরা কিন্তু পুজো পাঠের ভরসাতে থাকি না, আমরা পরিশ্রম অবশ্যই করি। তাই জন্য আমি যে করি বলি আপনাদেরকেও বলছি, আমি না করি বলতাম না। আমি অবশ্যই পরিশ্রম করি, আর আমি চাষবাসই করি। এটাও কিন্তু সত্য কথা। আমাদের চাষবাসের উপরেই নির্ভর। আর আমাদের পড়ালেখাও করি না, চাকরি বাকরিও নাই। কেমন? তাই পরিশ্রম অবশ্যই যদি পারেন তো অবশ্যই করবেন। পরিশ্রম করলে আপনার শরীর ভালো থাকবে। আমি গ্যারেন্টি দিছি, 100% গ্যারেন্টি। ওষুধপত্র খেতে হবে না, তার প্রমাণ আমি দিলাম। আর ওই দেখে নেবেন, আপনি পরিশ্রম করলে নিজের শরীর আপনি নিজেই বুঝতে পারবেন, আমাকে বলার কোনো প্রয়োজন পড়বে না। তাই অবশ্যই যদি পারেন চেষ্টা করবেন পরিশ্রম করার। আমার এই ভিডিওটা বেশি বড় করে লাভ নাই, আমাদের তো অত ভিউজ নাই মার্কেটে। তো যাই হোক, আমি ভিডিওর মধ্যে বললাম, কিছু যদি ভুল ত্রুটি বলা হয়েছে তা আপনারা আমাকে ক্ষমা করবেন। এটা আপনাদের কাছ থেকে আমি স্বীকার স্বীকার করলাম বা চাইলাম। কারণ আমি জাতির তুলনা করেছি, জাতির তুলনা করা আমার পক্ষে উচিত হয় না। কিন্তু আমি শিক্ষা দেওয়ার জন্য তুলনা করি। তবুও যদি কিছু ভুল হয় তো আমাকে ক্ষমা করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পারলে পরিশ্রম অবশ্যই করবেন। পরিশ্রম করলে আপনার শরীর ভালো থাকবে।